আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত। বাংলাদেশে ইয়ামাহা FGS সিরিজ মানেই এক বিশাল জনপ্রিয়তা। তবে সেই জনপ্রিয়তার ভিড়ে নতুন ইয়ামাহা FGS ভার্সন 4 হাইব্রিড নিয়ে রাইডারদের মনে আছে অনেক প্রশ্ন এবং কিছু অভিযোগ। 3 লাখ টাকার উপরে দাম হওয়া সত্ত্বেও এই বাইকটিকে আসলেই নিখুঁত? আজকের ভিডিওতে আমরা এই বাইকটির পজিটিভ দিকের চেয়ে এর নেগেটিভ বা সীমাবদ্ধগুলোর উপর বেশি ফোকাস করব, যাতে আপনি কেনার আগে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন। তো চলুন দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যায়। FGS ভার্সন 4 এর সবচেয়ে বড় নেগেটিভ পয়েন্ট হলো এর ইঞ্জিন পাওয়ার। এটি একটি 149 সিসির ইঞ্জিন হলেও এর পাওয়ার মাত্র 12.4 PS। বর্তমান বাজারে এই প্রাইস রেঞ্জে 160 সিসির বাইকগুলো যেখানে 16 থেকে 18 PS পাওয়ার দিচ্ছে, সেখানে FGS ভার্সন 4 হাইওয়েতে বেশ আন্ডার পাওয়ার মনে হতে পারে। বিশেষ করে পিলিয়ন নিয়ে ওভারটেক করার সময় আপনি কনফিডেন্সের অভাব বোধ করবেন। হাইব্রিড টেকনোলজি কেবল শুরুর দিকে কিছুটা পুশ দিলেও টপ স্পিডের ক্ষেত্রে এটি আপনাকে হতাশ করবে। বাইকটিতে ডুয়েল চ্যানেল ABS এর অভাব বড় একটি ড্রব্যাক। 3.5 লাখ টাকার বাইকে এখনো ইয়ামাহা কেন সিঙ্গেল চ্যানেল ABS দিচ্ছে তা নিয়ে অনেক রাইডারই ক্ষুব্ধ। যদিও এতে ট্র্যাকশন কন্ট্রোল দেওয়া হয়েছে, তবে এই পাওয়ারের বাইকে ট্র্যাকশন কন্ট্রোলের চেয়ে ডুয়েল চ্যানেল ABS এর প্রয়োজনীয়তা অনেক বেশি ছিল। FGS ভার্সন 4 এর প্লাস্টিক কোয়ালিটি এবং প্যানেল ফিটিং নিয়ে অনেকেরই অভিযোগ আছে। বিশেষ করে আগের ভার্সনগুলোর তুলনায় এর হেডল্যাম্প এবং কনসোলের চারপাশে ফিনিশিং আরও ভালো হতে পারত। এছাড়া ইয়ামাহার অফিসিয়াল স্পেয়ার পার্টসের চড়া দাম আপনার মেনটেন্যান্স খরচ বাড়িয়ে দিতে পারে। এই ডিজিটাল কনসোলটি বেশ ছোট, যদিও এতে ব্লুটুথ কানেক্টিভিটি দেওয়া হয়েছে, কিন্তু সূর্যের কড়া আলোতে মিটারের রিডিং দেখতে রাইডারদের অনেক সময় সমস্যা হয়। এছাড়া এর 2 ভালভ ইঞ্জিনটি অনেক পুরাতন টেকনোলজি, যা এখনকার সময়ে 4 ভালভ ইঞ্জিনের যুগের সাথে ঠিক মানানসই নয়। বাইকটির সিট হাইট 790 মিলিমিটার এবং কার্ব ওয়েট মাত্র 136 কেজি। তবে সিটটি বেশ চওড়া হওয়ায় লম্বা সময় রাইড করলে থাইয়ের দিকে কিছুটা অস্বস্তি হতে পারে। আর এর 5 স্পিড গিয়ার বক্স হাইওয়েতে রাইড করার সময় 6 গিয়ারের অভাব বারবার মনে করিয়ে দেবে। বর্তমানে বাংলাদেশে ইয়ামাহা FGS ভার্সন 4 হাইব্রিডের অফিসিয়াল দাম 3,49,500 টাকা। বাস্তবিকভাবে বিচার করলে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালু আর লুকের জন্য এই পরিমাণ টাকা দিয়ে এই পাওয়ারের বাইক কেনা অনেকের কাছে লজিক্যাল মনে হয় না, যেখানে এই বাজেটে অনেক বেশি শক্তিশালী অপশন বাজারে রয়েছে। পরিশেষে বলা যায়, আপনি যদি শুধুমাত্র সিটি রাইড করেন এবং আপনার কাছে মাইলেজ ও লুক অগ্রাধিকার পায়, তবেই এটি আপনার জন্য। কিন্তু আপনি যদি পারফরমেন্স এবং স্পিড লাভার হন, তবে এই বাইকটি আপনাকে হতাশ করতে পারে। তো এই ছিল আজকের ভিডিও। ইয়ামাহার এই নতুন ভার্সনটি নিয়ে আপনার কি কোনো তিক্ত অভিজ্ঞতা আছে? কমেন্টে আমাদের জানাতে ভুলবেন না। কিন্তু ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নিত্য নতুন বাইকের আপডেট সবার আগে পাওয়ার জন্য। ততদিন বন্ধু সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।